নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটা মায়ের গল্প বলবো। এমন একজন মা যার জীবনে অনেক সংগ্রাম আছে এবং সেই সংগ্রামের পর সে কিন্তু সফলতাও পেয়েছে। তার সাফল্যের গল্প বলবো আমি আপনাদের আজকে। তার নাম ছিল শ্রীমতী মুক্তকেশী দত্ত। সে ছিল ধন্যাঢ্য একজন জমিদার বাড়ির মেয়ে, মানে জমিদার কন্যা। কি করে যেন সেই জমিদার কন্যার বিয়ে হয়েছিল পুণ্যপুরুষ রসিকচন্দ্র দত্তের সাথে। এটা একটা রহস্য, কারণ রসিকচন্দ্র দত্ত ছিল খুবই দরিদ্র একজন মানুষ। তার বিয়ে কী করে জমিদার কন্যার সাথে হলো সেটা আমি জানি না, সেই রহস্য আমি খুঁজেও পাইনি, কিন্তু হয়েছিল। তারপর সেই মুক্তকেশীর দত্তের শুরু হলো এক সংগ্রামের কাহিনী। এক জমিদার কন্যা এক দরিদ্র পরিবারের বউ হয়ে যখন আসলো, একটা স্ত্রী হয়ে যখন আসলো, সে যে কত কষ্ট করে জীবনযাপন করেছে এবং এক এক করে তার 11টা সন্তান হলো, 11টাই পুত্র সন্তান হয়েছে। মুক্তকেশী এবং রসিকচন্দ্র দত্তের প্রথম সন্তানের নাম ছিল রেবতী রমন দত্ত, দত্ত পরিবারের প্রথম সন্তান। রেবতী রমন দত্ত মেধা তালিকায় বৃত্তি নিয়ে মেট্রিক পাশ করে এবং আইএ পরীক্ষায় কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1 নম্বরের জন্য দ্বিতীয় স্থান অধিকার করে। ছেলের এত ভালো রেজাল্ট দেখে যখন রসিকচন্দ্র দত্ত খুব দিশেহারা হয়ে পড়ে যে কী করে ছেলেকে তারপর পড়াশোনা করাবে, কারণ তার তো একদম গরিবই হাল, তখন কিন্তু মুক্তকেশী দত্ত কিন্তু হার মানেনি। সে কিন্তু সংগ্রাম করেই গেছে এবং তার ছেলেকে পড়াশোনা করিয়ে গেছে। 1908 সালে রেবতী রমন দত্ত ফিজিক্সে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদক লাভ করেছে এবং সেই একই সালে কুমিল্লায় ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করে। এই তো গেল প্রথম সন্তানের কথা। এবার আমরা চতুর্থ সন্তানের কথা বলি। মুক্তকেশী দত্তের চতুর্থ সন্তান ছিল নীরোদলাল দত্ত। আপনারা কি জানেন, সে কিন্তু একজন ডক্টর ছিল, সার্জন ছিল। 1917 সালে সে সার্জারিতে প্রথম হয়ে ডিউক অফ এডেনবর স্বর্ণপদক লাভ করেছে এবং ভাগ্যের পরিক্রমায় সে সেই সব কিছু ছেড়ে 1919 সালে সে চিটাগং চলে আসে। চিটাগং এসে সে মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি আধ্যাত্মিকতার পথে যায়। যখন সে দীক্ষা লাভ করে তার নতুন নাম হয় স্বামী কৃষ্ণানন্দাজি এবং এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাক্তার নীরোদলাল দত্তই স্থাপন করে গেছেন। শ্রীমতী মুক্তকেশী দত্তের কিন্তু বাকি সকল সন্তানরাই কিন্তু সফলতা অর্জন করেছিল এবং প্রত্যেকেই কিন্তু প্রতিষ্ঠিত ছিল। সেই জন্য শ্রীমতী মুক্তকেশী দত্তকে কিন্তু রত্নগর্ভা উপাধি দেওয়া হয়েছে। এক্ষেত্রে বলে রাখা উচিত যে মুক্তকেশী দত্ত কিন্তু ছেলেদেরকে শুধু যে শিক্ষা দীক্ষায় প্রতিষ্ঠিত করেছিল তাই নয়, সে কিন্তু ছেলেদেরকে মনের দিক থেকেও অনেক দয়াশীলভাবে তৈরি করেছিল। সেই জন্যই দেখা গেছে যখন বড় ভাই রেবতী রমন দত্ত প্রতিষ্ঠিত হয়ে গেছে তখন সে অন্য ভাইদের দিকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং প্রতিটি ভাই এক ভাই আরেক ভাইকে সহযোগিতা করেছিল। এটা তো মুক্তকেশী দত্তরই শিক্ষা ছিল, সে আসলেই অসাধারণ।